হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকে তোমাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি রেসিপি। চলো তাহলে রান্নাটা শুরু করি। এবার মেয়ের বাড়িতে আছি, মেয়ে এঁচোড়টাকে তাও 2-3 দিন হয়ে গেছে এনে রেখেছে। তো এ দেখো একটু লালচে লালচে টাইপের হয়ে গেছে। তা মেয়ে বললো, মা আজকে তাহলে এঁচোড়টাই রান্না করি। আসলে কি বলো তো, বাবুকে নিয়ে স্কুল থেকে এসে ও রান্না করবে। তা ভাবলাম যে ঠিক আছে, আমি যখন বসেই আছি রান্নাটা আমিই করি, তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তবে হ্যাঁ, এঁচোড় চিংড়ি রান্নার রেসিপি দেখানোর মতন কিছুই নেই, সবাই জানো। তবে হ্যাঁ, যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু ভীষণই কাজে আসবে, তাই না বলো? যাক গিয়ে সেসব কথা। দেখো এই যে এঁচোড়টাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম কচি ছিল এঁচোড়টা। একটুখানি প্রেশার কুকারে দিয়ে একটু নুন আর একটু তেল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটা সিটি দিয়েছি। তেলটা দেওয়ার কারণে এই কারণেই যে এঁচোড়ের গায়ে যে আঠাটা, সেটা তাহলে কোনো মানে বাসনে, যেমন প্রেশার কুকারটায় বসিয়েছি, বাসনে তাহলে লাগবে না, তার জন্যে। আর এমনি সেদ্ধ অন্য কোনো পাত্রে সেদ্ধ করলেও হয়, তবে আমি প্রেশার কুকারে দিয়েছি, আমার একটা সিটি দিলেই ভালো লাগে। তাই এইভাবে ছোটো ছোটো করে আলুটাকে কেটে নিয়েছি, আলুটাকেও ভাজা করে তুলে নিচ্ছি। আর ওদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, ওইটুকুই মশলা পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে চিংড়ি মাছটাকে একটু হালকা ভাজা করে নিচ্ছি। সচরাচর আমি একদম মশলার মধ্যে ডাইরেক্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তবে আজকে সামান্য একটু ভাজা করে নিলাম। যাই হোক, চিংড়ি মাছটাকে তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে আলুটাকেও ভেজেছি, চিংড়ি মাছটাকেও ভেজেছি, তেল ওদিকেও অনেকটা গেছে, তার জন্য তেলটা একটুখানি কমই দিলাম। তা যাই হোক, রেগুলার রান্নায় তেলটা একটু কম খাওয়াই ভালো সবার জন্য। তা ওই মশলাটাকে তো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে মশলাটাকে দিয়ে দিলাম, ওই যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে এদিকে গুঁড়ো মশলার মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সবটা দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো, আলু আর চিংড়ি মাছটাকেও কিন্তু এবার দিয়ে দিলাম। এবার এটা একটু কষানোর পরেই তারপরে আমি দিয়ে দিলাম এই যে এঁচোড়টা তো 90% সেদ্ধ হয়েই গেছে। আর আলুও তাই, আলুও তো ছোটো ছোটো করে কেটেছি, ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু কষিয়ে পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু ফুটে বেশিক্ষণ লাগে না, একদম একটু ফুটে ওঠার পরেই ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। অফ সিজনের সবজি তো একটু খেতে ভালোও লাগে। এই হলো এঁচোড় চিংড়ির রেসিপি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো, দেখা হবে পরের আবার কোনো রেসিপিতে। আজ আসি, সবাই ভালো থেকো। আর অবশ্যই যারা নতুন রাঁধুনি, একবার এইভাবে কিন্তু ট্রাই করতে পারো এঁচোড় চিংড়ি রেসিপি। এঁচোড় চিংড়ি খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে, আমি তো খুব ভালোবাসি। তোমরা কে কেমন ভালোবাসো জানিও। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে পরের রেসিপিতে।